الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন ফাল্গুন মাসের মাহফিলের তৃতীয় দিন মাগরিবের পরে প্রথম বৈঠক সুস্থ সহি সালামতে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি আলোচনা করা শোনার তৌফিক দান করলেন শুকরিয়া করে সবাই বলি আলহামদুলিল্লাহ মাহফিলে আসছিল বড় আশা নিয়ে আমার প্রায় 11 জনের মতো ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমরা জানাজা নামাজ পড়াইয়া প্রায় 11 জনের মতো আমরা বিদায় করছি এরকম একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে আমরা থাকবো আগামী দিন এই সময় মজলিস আর এখানে থাকবে না আবার অগ্রহণ মাসের মাহফিল আসবে আমরা বহু দূরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ার জন্য ওযু করতে যখন যাই তখন আমি এই খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই সামনের রক্তের নামাজের জন্য আর ওযু করার সুযোগ নাও পেতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী তুমি তো ভুল করছো
মৃত্যু তো এত দূরে না, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহু সময়ের ব্যবধান। তুমি এইভাবে খেয়াল করো, নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা? নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। মাহফিলে আসছেন, কষ্ট হইতেছে, আমাকে একজন বলতেছে হুজুর এত কষ্ট মানুষকে আর দিয়েন না, মানে হাঁটা চলায় কষ্ট, বসায় কষ্ট, পায়খানা পোছায় কষ্ট, আমরা তো এখানে বসে কিছুই বলতে পারবো না যে কি অবস্থা। আল্লাহ, মাহফিলে আসলেন কেন? এত কষ্ট স্বীকার করলেন, কি নিয়ে রওনা করলেন? এখন পর্যন্ত আমার যেই বাজার লেজ, এখনো নিয়তের পরিবর্তন ঘটে নাই। আগে যা দুনিয়ামুখী কার্যক্রম গুনার ভিতরে লিপ্ত ছিলাম তাই করব, গুনার ভিতরে তাই লিপ্ত থাকবো। আমি সেই বাজানদেরকে বলবো, বাজান এখনো যদি আপনাদের দিলের পরিবর্তন না আসে, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। এই বুঝের জন্যই জানা জিনিস বারবার আলোচনা হয়, আর বারবার আলোচনার মাধ্যমে ক্ষতি নেই, এর ভিতরে উপকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস তোমরা যদি আবার বারবার আলোচনা করো, এর মাধ্যমে তোমাদের ঈমান বাইরে যাবে, ঈমান মজবুত হবে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। অনেক শিক্ষিত আমার বাজানরা আছে, আমার সাথে দেখা করছে, পরিচয় দেয়, হুজুর খুব কায়দা করে কষ্ট করে নিয়ে আসছি, হুজুর দোয়া করে। সেই কথা বলছিলাম, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোন কিতাব কোন বই শুরুতে কোন লেখক কিন্তু লিখতে পারে নাই যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একমাত্র একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফীহ। এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সেই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝছেন, যাদের এখন পর্যন্ত দেবতা দুনিয়া মুখী হয়ে আছে, আমি সেই বিশেষ করে বাজানদেরকে বলবো, কুরআনুল কারীম কিন্তু একদিন দুই দিন আগে নাযিল হয়ে নাই, প্রায় 1500 বছর হয়ে গেল কুরআনুল কারীম নাযিল হইল। যেই যুগের ভিতরে নাযিল হইল, ইতিহাস পড়লে দেখবেন সেই যুগটাকে অসভ্যের যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। সেই যুগের ভিতরে কোনো টেলিফোন ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো ফ্যাক্স ছিল না, কোন ধরনের যোগাযোগ খুব উন্নত মানের ব্যবস্থাও ছিল না। সেই যুগের ভিতরে কুরআনুল কারীম নাযিল হইল কার উপরে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে। আল্লাহর হাবিবের ইতিহাস কি? আল্লাহ রসুলের ইতিহাস কি? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়ায় কোনো শিক্ষিত হওয়ার সুযোগ শিক্ষা দেয় নাই। এই জন্য আল্লাহ রসুলকে দুনিয়া থেকে উম্মি বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখতটাও করতে জানতেন না। আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল, সিল মারতেন। কেন তাকে দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই? কারণ দুনিয়াদার ফাসিকরা, দুনিয়াদার নাস্তিকের দলেরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা হয়তো বলার সুযোগ পাবে, লোকটা খুব উঁচু মানের শিক্ষিত ছিল, খুব বেগানি মেধাবী ছিল, খুব পাণ্ডিত মানব ছিল, কুরআনুল কারীম নিজে লিখে রয়েছে, এইটা যেন বলার সুযোগ না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। কথা ঠিক কিনা? ঠিক। আমার বাজানদেরকে বলবো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করেছে। মুজিজা নবী ছাড়া রাসূল ছাড়া কারো থেকে প্রকাশ পায় না। এর ভিতরে একটা মুজিজা সংক্ষেপ, আল্লাহর হাবিবের দরবারে মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা নিয়ে গেছে দোয়ার জন্য। আল্লাহর হাবিব বাচ্চাটাকে দেখে মিষ্টি মিষ্টি হাসে। বাচ্চাটাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বলতেছেন, মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা, হ্যাঁ বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরত বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বর্তমানের যারা নাকি মুসলমানের সন্তান হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া ইসলামী নীতি আদর্শ পছন্দ করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, খসরাত দুনিয়া বল আখিরা। আপনাদের দুনিয়াতেও বরবাদি, আখিরাতেও বরবাদি, মানে ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠাবার পরেই তার থেকে ইনসাফ কাকে বলে আল্লাহ তার থেকে প্রকাশ করানো শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার জন্য তার দুধ মা বিবি হালিমা সাদিয়া, কথা ঠিক না? আল্লাহ রাসূল তার দুধ মায়ের একটা দুধ পান করতে জোর কইরাও আর একটা দুধ পান করাইতে পারতেন না। এই ছোট মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কাকে বলে দেখা গেছে যে আমি যদি আমার দুধ মায়ের দুটোটা দুধ পান করি, আমার সহোদর ভাই আছে, সে কি খাবে? এই জন্য তিনি একটা দুধ পান করতেন, আর একটা পান করতেন না। এই আল্লাহর বান্দারা কি মনে করছে? আরবের কাফেরেরা আবু জাহাল নাম শোনেন নাই? আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। কি বাপ? মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? কথা বলি রাখে? তাহলে আবু জাহাল নামটা কোথা থেকে আসলো বুঝতে হবে। ইতিহাস পড়লে দেখবেন আবু জাহাল তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কিসের বাপ? বুদ্ধিমানের বাপ। তাহলে মূর্খের বাপ এই নামটা আসলো কোথা থেকে? উপাধিটা কোথা থেকে আসলো? আল্লাহ এবং তার রাসূল তার উপাধি দিয়েছে মূর্খের বাপ। কেন? দুনিয়া নাকি স্থায়ী না ক্ষণস্থায়ী? মুখ করে কথা বলেন। আখেরাত কি স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? দেখতে না দেখতে শেষ হয়ে যায়। কথা বলেন। আর আখেরাত কেমন স্থায়ী? শুরু আছে আর কোনদিন শেষ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হইল ওই স্থায়ী জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা। তাই যে নাকি অস্থায়ী জিন্দেগির পিছনে করিয়া স্থায়ী জিন্দেগিকে ধ্বংস করবে, সে কি জ্ঞানী না বোকা? হ্যাঁ, এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। কথা ঠিক কিনা? এই হিসেবে আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপরে দিতেছে মূর্খের বাপ। কথা ঠিক কিনা? আসলে তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। আবু জাহাল সহ এই অন্যান্য কাফেররা আরবি ভাষা বুঝতো না। কোরআন কারীমের চ্যালেঞ্জের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন নাই। যখন দিক বিদিক না পাইয়া এখন দেখে যে ঝাঁকে ঝাঁকে মানুষ মুসলমান হইতেছে, ফিরেও যায় না, তখন ওরা বলল যে মোহাম্মদ নিজে কোরআনকে মিলেই খেলেছে, তোমরা তার ধারে কাছে যাই না, জাদুঘর গেলে আর কেউ ফেরতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সবচেয়ে ছোট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই কোরআন কারীমের ছোট্ট সূরা এইটা লেখে আল্লাহ ঘরের সঙ্গে চ্যালেঞ্জ হিসেবে চালাই রাখছে। কাফেররা কত ঝগড়াঝাটি দরকার নেই,
এক মানুষ যা পারে অন্য মানুষটা পারে নাই, এরকম দুনিয়াতে ইতিহাস নাই। মানুষ যা আবিষ্কার করে, বৈজ্ঞানিক যা আবিষ্কার করে, নতুন নতুন আরো বৈজ্ঞানিকরা ভালো ভালো আবিষ্কার করে, ঠিক না? বর্তমানে তো তুরস্ক শুনছি এমন অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে, তামান দুনিয়ার তাক লাগাই ফেলাইছে, কথা ঠিক কিনা? ড্রোন এবং ড্রোন আবিষ্কার করছে যা তামান দুনিয়ার কোনো দেশ আবিষ্কার করতে পারে নাই। এবং ট্যাঙ্ক আবিষ্কার করছে যা তামান দুনিয়ার কোন বৈজ্ঞানিক দার্শনিক উল্লেখ কেউ আবিষ্কার করতে পারে। তাহলে এক মানুষ যা পারে তার ভালো ভালো আবিষ্কার মানুষ করতে পারে। তাই কোরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরাই খেলেছে। এত বড় 30 পারা কালামের দরকার নাই, ছোট সূরার মতো পারলে ছোট সূরা বানাইয়ে দেখাও। কাফেররা কি চেষ্টা কম করছে? মুখ খুলে কথা বলে কিন্তু বানাইতে পারছে? পারে নাই না? বরঞ্চ কাফেররা মিটিং দেখছে, আবু জাহেল গেছো, এই আজকে আমরা মুহাম্মদের কণ্ঠে কেউ কোরআনুল কারীম শুনতে যাব না। সিদ্ধান্ত এই অ্যাসেম্বলিতে সিদ্ধান্ত পাশ হয়ে গেছে। আজকে তো কেউ যাবে না, যাবে? সিদ্ধান্ত পাশ হয়ে গেছে। আবু জাহেল চিন্তা করে আজকে সিদ্ধান্ত পাশ হয়েছে, তা আমি গোবরে রাতের একটু মুহাম্মদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনি আসি। আবু সুফিয়ান চিন্তা করে আমি একটু শুনি আসি, উৎপা সাহেব আবুলার চিন্তা করে আমি একটু শুনি আসি। একজন করতে করতে সব হৃদয় হাজির, অন্ধকার তো বুঝাও যায় না। এখন একজন আরেকজন তুমি কে? বলে তুমি। বলে আমি তো আবু সুফিয়ান। তুমি করে আমি তো আবু জাহেল। তুমি করে আমি উৎপা বিষয়। আবু জাহেল করে এখন মাত্র সিদ্ধান্ত পাশ করলাম, আর সব কথাই হবে করো না। আবু সুফিয়ান কইতে আছে যে আবু জাহেল শুনে রাখ, আমরা মানুষকে যতই কোরআনুল কারীম থেকে ফিরে রাখার চেষ্টা করি, ভালো করে জায়গা রাখো, একদিন না একদিন এই কোরআনুল কারীম তামাম দুনিয়াকে বিচার করবে। বুঝে গেল? তারা বহু চেষ্টা করছে, ভুল বের করতে পারছে। এরপরে পরবর্তীতে কাফের নাস্তিক বেঈমানের জন্য কোনো অভাব আছে ছিল? তারা বের করতে পারছে। এখন বর্তমানে অভাব আছে। আমার আব্বা রহমাতুল্লাহ বলতেন, বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় 93 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই। সেই দেশের ভিতরে আমাদেরকে হুমকি দেয়, তাও আবার কারা? আমাদের কর্মচারী আমলারা। আমরা ব্যাক ট্যাক্সের টাকা দেই, সেটা সরকারি ফান্ডে জমা হয়, সেই টাকা দিয়ে ওদের বেতন হয়। আমাদের হুমকি দেয়, আমাদের গালমটকে দেবে, আমাদেরকে বলে এই দেশ থেকে টিকিট উড়ে গেছে অন্য দেশে পাঠিয়ে দিবে। এ দেশ আমার, এই দেশের মাটিতে আমি জন্মগ্রহণ করছি, এখানে ভাইসে আসি না। হুমকি দাও কাকে? লজ্জা থাকা উচিত। আমাদের টাকা নিয়ে সংসার পরিচালনা করো, মালিকদেরকে হুমকি দাও। বলবো যে আমাদেরকে বিভিন্ন দেশের হুমকি ধুমকি, এই নাস্তিকের সংখ্যাও কিন্তু কম নাই, ঠিক? কম আছে। না সব আপনাদের রহমতুল্লাহ বলতেন, আমাদের হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ নাই, গালি দিয়েও কোনো লাভ নাই, মাইরেও কোনো লাভ নাই। শুধু তোমরা না, তামাম দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষী চক্র সবাই একাত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল দেখাতে পারে, তাহলে আপনাদের বলতেন আমিও নামাজ পড়বো না, তোমাদেরকেও নামাজ পড়তে বলবো না, আমিও রোজা রাখবো না, তোমাদেরকেও রাখতে বলবো না, আমি আর পর্দা করবো না, তোমাদেরকেও করতে বলবো না, আমিও দাঁড়িয়ে রাখবো না, টুপি রাখবো না, নামাজ গায়ে দেবো না, তোমাদেরকেও বলবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। তাই মুসলমানদেরকে মারার জন্য বোমা ফেলার দরকার আছে? এই বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার দরকার আছে? মুসলমানকে তো ধ্বংস করার জন্য একটাই অস্ত্র আছে, তাহলে কোরআন ভুল বের করে দেখাও। কিন্তু পারছে বরঞ্চ যারাই বিশ্বাস করে কলেমা বাড়িয়ে মুসলমান করি। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বোকাইনি চিন্তা করে আসমানি চার কিতাব, কিন্তু সব কিতাব পরিবর্তন, কোরআন করে পরিবর্তনের কারণ চাই দেখে লন্ডনের যে তাওরাত, ইনজিল, জাবুর পরিবর্তন টেম্পিকার লাগে বেরিয়ে
কিন্তু কোরআন কারিম দুনিয়ার যে কোনো প্রান্তে রিসার্চ করে লোকটার পরিবর্তন নাই। ব্যাপার কারণ আছে না, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাব নাযিল করছেন, কিন্তু অন্যান্য আসমানি কিতাবের ব্যাপারে হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই। কিন্তু কোরআন কারিম আল্লাহ নাযিল করার পরে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন কারিম নাযিল করলাম আমি এবং ওর হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব দিলাম আমি। কে বলছে? এই জন্য নাস্তিকের দলেরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা, তোমরা যত চেষ্টা করো কোরআনুল কারীম দুনিয়া থেকে মিটাতে পারবা না, মুসলমানকে মিটাতে পারবা না। তারপর যদি কেউ অগ্রসর হও নিজে ধ্বংস হবা, কিন্তু আল্লাহর হযরত হবে ইসলাম মুসলমানকে মিটাতে পারবা না। ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, কোরআন কি এখন আমাদের মাঝে আছে? আর একটু আসতে পারেন? আছে। চ্যালেঞ্জের আয়াত বুঝি নেই? আছে। তাও তো আছে। তাহলে চ্যালেঞ্জের আয়াত যদি থাকে, আপনার এখানে যা আসছে কি পরিমাণ লোক আসছে তত ভালো যাচ্ছে, অল্পটা করা সম্ভব। তবে আপনারা না, শুধু তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই যদি একাত্রিত হইয়া এখনো কোরআনকে একটা ভুল বের করতে পারে, আমরা আজকে চ্যালেঞ্জ করে শোনাই রাখলাম বাজার, যারা আপনাদেরকে এই কষ্ট দেওয়া, এই নফসের খোরাকি বাদ দিয়া এই সব করা, কি বোঝে আমরা আল্লাহ এটা আমরাও করবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম সত্য। কথা ঠিক? কোরআনুল কারীম যদি সত্যই হয়, দুনিয়ার জিন্দেগি কয়টা? কথা বলেন একটা, আবার বলেন একটা, বলেন একটা। ওরা সবাইকে একটু সময় লাগে, কি হয়েছে তোমরা সবাই নিয়ে যায়? দুনিয়ার জিন্দেগি একটাই, শব্দ ধাক্কা দিয়ে কর একটাই, দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার, ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছেন, আপিলের সুযোগ জজ কোর্ট, সেখানে ঠকছেন, আপিলের সুযোগ হাইকোর্ট, সেখানে ঠকছেন, আপিলের সুযোগ সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকছেন সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকছেন প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকছেন আন্তর্জাতিক কোর্ট, এরকম 56 ধাপ আপিলের সুযোগ। কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি বাদাম কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেয়ে ঠকো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবা সুযোগ আর নাই। আছে? যদি নাই থাকে, ওই আখিরাতের সম্বল পুঁজি কামাই করার জায়গা কোথায়? মনে দুঃখ হইলে বলে একবার দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, তাকে সারা দেবে কি দেবে না? কবরে দিয়ে শত শত বছর আল্লাহকে ডাকবেন, কয়বার সারা পাবে? একবারও সারা পাবে? যদি নাই পান, তাহলে আমার বাচ্চাদের নতুন যারা আসছে এখনো নিয়াত করেন নাই যে পুরো তওবা করবেন, দিনের পথে চলবেন, নবী তরিকা অনুযায়ী চলবেন, এখনো তারা নিয়াত করেন নাই, আমি সেই বাজানদেরকে বলবো, আপনি কি গ্যারান্টি কোনো সার্টিফিকেট পাইছেন যে আপনি 100 বছর বয়স পাইবেন? পাইছেন? আপনি আগামী বছর আসতে পারবেন? এই কেউ এরকম সার্টিফিকেট যেতে পারে? তাই যদি নাই পারে, আল্লাহ তখন নিয়েই আসে, তাইলে মন কি বুঝলেন যে মন আবার আসবো, এত লক্ষ লক্ষ আল্লাহর বন্দার এখানে আছে, এই এখানে বসে যদি তাওবা ঠিক কথা করিয়ে না যাইতে পারি, তাইলে বাকির নাম ফাঁকি। বাকির নাম কি? আর আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করবো। আল্লাহ বলতেছেন হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত আজরাইল বাড়ির দরজায় হাজির, তার আশাই থাকবে, কিন্তু আর বাস্তবায়ন করে শুধু তাই। যদি তাই হয়, তাহলে আমার বাজারদেরকে বলো, বাজার এখনো যাদের ঠিক হয় নাই, এটা আল্লাহর কাছে সমর্থ করেছ যে আল্লাহ তোমার সমর্থ করে বসলাম, তেলের মালিক তুমি। হাদিসের ভিতরে আছে জাফরুল কালাম কার হাতে? আল্লাহ। আল্লাহ যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরেই যেতে পারে।
কিন্তু আল্লাহর কাছে তো এরকম কায়দা করে বসা লাগবে, তাইলে তো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফজলটা এসে ঠিক কিনা? এরপরে বলা দরকার মনে রেখে এই এই যে মজলিস এত বরকতময়, দাম যখন বাজারে বিক্রি হয় এই 800 টাকা 1000 টাকা 1200 টাকা মনে বিক্রি হয় না, ওই ধানের সঙ্গে যে ধানের চাউল আছে ওইখানে দাম কয়, আর যে চাউল নেই ওইটা সিটে কয়, কিছু সিটেও তো ওই ধানের সঙ্গে থাকে, তো ওই সিটে গুলো কি ওই ধানের দামে বিক্রি হয় না, হয় না? এখানে অনেক আল্লাহর খাস বলতে না, এই যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহ বলতেছেন এরকম এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দী আছে, আল্লাহর পথে চলতে চলতে এক পর্যায়ে দেখতে মনে হয় যে আব্দুল করিমের হাত, তাদের হাত এখন আল্লাহ আব্দুল করিমের হাত নাই, ওই হাতটা আল্লাহর কুদরতে হাতে পরিণত হয়ে যায়। চক্ষু দেখতে মনে হয় আব্দুল করিমের চক্ষু, কিন্তু এই চক্ষুটা আল্লাহ কুদরতেই চক্ষে পরিণত হয়ে যায়। এই জবান মনে হয় আব্দুল করিমের জবান, কিন্তু এই জবানটা আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। কথা বলে শোনেন নাই, শোনেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এই মজলিসের ভিতরে আল্লাহর কাছে পুরোপুরি দিলটাকে খালি করিয়ে বসে দেখবেন বুঝদার মালিককে এমন বুঝাল্লা দান করতে পারে জীবনের পুরো মুখটা ঘুরাইয়া আল্লাহ মুখে ঘুরিয়ে দিতে পারে, পারে কি পারে না? এই জন্য আল্লাহকে সব সময় তৌফিক দিতে হবে। মালিক আপনি যদি আমাকে তৌফিক না দেন, আপনি যদি শক্তি না দেন, কোনদিন বন্ধে আল্লাহ বলতে বুঝতে পারে শক্তি আছে? কিন্তু আমার দাদা নারা প্রধান বলতেন এই আল্লাহর বান্দারা, ছোট মায়ের কোলের বাচ্চা এক পাও দুই পাও হাঁটতে পারে, মাকে তাই না দুধ খাওয়ার শক্তি বাচ্চার নাই, কিন্তু বাচ্চা যখন দূর থেকে ওয়া ওয়া করে কান্না শুরু করে, মায়ের কাছ হাতের থেকে দৌড়ে দিয়ে সন্তানকে ধৈর্য টাইনা কোলের ভিতরে জায়গা দেয়, সন্তানের গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, মাতার কোলের ভিতরে নিয়ে আদর করতে থাকে। মা সন্তানকে কত মায়া করে, এসে শতগুণ হাজার গুণ লক্ষ গুণ বেশি মহব্বত করে আমার মাওলা বান্দা বান্দিকে। কথা বলে না কেন? বেশি মায়া করে না? বান্দা বান্দি যখন পুরা সফর আল্লাহর কাছে করার মতো করতে পারবে, আল্লাহর রহমত তার নজর দুই বান্দা বান্দির প্রতি আসবে না? এই জন্য আমার মাঝে আমাদেরকে বলবো যে এইভাবে জেল খালি করে বসেন, যে মালিক যখন নাকি নিয়েই আসছে আল্লাহ আপনার খাস বলি যাবে এখান থেকে ফেরত দিয়ে এই বলতে কোনো দোষ আছে? চাইতে কোনো দোষ আছে? চাওয়ার মতো চাইতেই আল্লাহ ভাঙে মানে তো অভাব নাই, তুই কথা বল না। আর সখী আল্লাহ বড় কেউ আছে? কোন সময় দান করবে কেন ভালো হইবে, এই জন্য চাইতেই থাকবে। ঠিক না? এখন কথা আলহামদুলিল্লাহ আমার বলে রহমতুল্লাহ আমাদের পাশে ঘুমাই আছে। আপনার বলতেন কি যে বাবা আমি ভরপুর করি, তোমরা আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ফুলের মালা একটা ঘরে একটা গাইকে আমার কবর ভরে রাখছে, আর আমার মাওলা যদি আমার কবরে মাপ না করে তাই আমার ওই ফুলের মালা কিছু আসে যায় না। আর যদি জুতের মালা একটা ঘরে একটা গাইকে আমার কবর ভরিয়ে রাখে, আর আল্লাহ যদি আমাকে কবরে মাপ করিয়ে দেয় তাহলে জুতের মালাও আমার কিছু আসে যায় না। কথা ঠিক? এই ক্ষেত্রে আমার আপনাদের রহমতুল্লাহ বলতেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো দিনের ভিতরে পুরোপুরিভাবে ঢুকে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি প্রথম থেকে বলছিলাম মনে করে
যে ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা, 1 সাবজেক্টে ফেল, যদি 9 সাবজেক্টে 99.99 পায় আর 1 সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল। আর যদি গড়ে 10 সাবজেক্ট 33 করে নম্বর পায় ছাত্র কিন্তু পাস। কথা ঠিক না? এই জন্য আপনাদের বলতেন বাজার আমার ভিতরে দিনের কোন অংশটা কম আছে, যদি তোমাদের কাছে নজরে আসে আমাকে ধরাইয়া দাও। কারণ আল্লাহ বলছে দিনের ভিতরে পুরা ঠুইটা তারপর আমার দ্বারে আসে, ঠিক না? এই জন্য আপনাদের রহমতুল্লাহকে দেখছি বাজার শরীয়তের ব্যাপার সুবহানাল্লাহ এত মজবুত, আমার নজরে খুব কম পড়ে। ও কেউ কে চিনত না, পুরো বড় হইত না, আল্লাহ কত থেকে আসতো বুঝলেন না? অনেকে বদলা করতে পারেন না, কিন্তু এই তরিকার মূল উদ্দেশ্য দুইটা। সাধারণ আমাদের আছে কয়টা বলে, মুখ খুলে বলে এই যে পীর মুরিদি এত কষ্ট, উদ্দেশ্য দুইটা। বলেন হিম্মত বলন্দ করা, গনুসিয়ার ভিতরে পয়দা করা। হিম্মত কাকে বলে? অমুকে পারে আমি কেন পারবো না। বলেন বলেন মুখ খুলে বলেন অমুকে পারে আমি কেন পারবো না, আমি কেন পারবো না। এটার নাম কি? হিম্মত বলন্দ করা। আর গনুসিয়ার ভিতরে পয়দা যাহা কিছু করি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই করি। কি যাহা কিছু করি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশির উদ্দেশ্যেই করি। এই ক্ষেত্রে আপনাদের ঘটনা শুনেছেন না? 2 দোস্ত বলে দিয়েছে 20 হাজারের কাছে। এখন নদীর এপারে একজনের বাড়ি, ওপারে একজনের বাড়ি। এপারে যার বাড়ি সে নিয়ম আছে হাঁটতে পারত না, কাশ্মের মাধ্যমে দেখে ওপারে যে বন্ধু আছে আজকে 3 দিন বলে খানা পায়ও না খায়ও না, কথা বলছেন না? এখন কাউকে পাঠাবে এরকম কোন লোক পায় না। স্ত্রীকে বললো দিদি পর্দা সহকারে যাইয়া তুমি আমার দোস্তের কাছে খানা পৌঁছে যাস। হ্যাঁ উপদেশ গ্রহণ করা দেখে কলে আমি গো নদী পার হবো কি বলে আল্লাহর কাছে যাই আমার কথা কই মানুষ গো ওই বন্দর ছেলে নদী পার করো যে 40 বছর মধ্যে স্ত্রীর সঙ্গে মেলামেশা করে না। আপনি যদি পিঠে কথা শিখে ব্যাপার কি এই নদীটা কিন্তু তার ভালো ছিল যে আমার স্বামী আল্লাহ বলি। যখন নদী পারে যাই বলে মালিক ওই স্বামী ছেলে নদী পার করো, আল্লাহর কুদরত নদী পানি শক্ত হয়ে গেছে, আল্লাহর মধ্যে আজ্ঞা চলে গেছে। আল্লাহ খানা পৌঁছে করে আল্লাহর বান্দা নদী পার হবো কিভাবে বলে আল্লাহর বান্দে নদী পারে যাই আমার কথা মাওলার কাছে বলে মা বুঝবো তুমি তোমার ওই বান্দার ছেলে নদী পার করো যে 40 বছর পর্যন্ত খানা খায় না। কি বল খানা খায় না? আগে পরে খাইছে না খাইছে জানি না, এখন তো খাইছে, এখন তাই পৌঁছে। এখন স্বামীর কাছে জিজ্ঞাসা নদী করে সব চলে আল্লাহর কথা আজকে চলে আস কি ব্যাপার এর তো কিছু বলতাম না, দৌড়াই তো মিথ্যে কথা ঘটনা কি করে বুঝো নাই? আমরা 2 দোস্ত একত্রে বুঝি দিয়েছিলাম, পিছিয়ে বুঝে গেছে হুজুরে সবক পেয়েছে বাবা যাহা কিছু করো একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে করিল। তখন নিয়ত করছি যা কিছু করবো আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই করবো। এই তোমার সঙ্গে আমার সম্পর্ক আল্লাহর হুকুম পালন করি, নফসের করেছে না। আল্লাহ বলছে অবাসির হুকুম না, আল্লাহ হুকুম পালন করছে। আর ও আমার দোস্তদের খানা খাইছে এই নিজের নফসের বরণে খায় নাই, আল্লাহর হুকুম পালন করছে। আল্লাহ বলছেন কুলু আশরাবু এই বান্দা বান্দি খাও পান করো, আল্লাহর হুকুম পালন করছে। এখন কি বুঝলেন? এই দুনিয়াদাররাও খানা পিনা খায়, হ্যাঁ এই ক্ষেত্রে যে আমার আপনার দাদাদের কথা বলতেন যে দেখেন দুনিয়াদাররা দুনিয়ার ভিতরে চলে, আল্লাহ দুনিয়ার ভিতরে চলে, কিন্তু পার্থক্য হলো দুনিয়াওয়ালা আল্লাহওয়ালা। এটা শুধুমাত্র অন্তরের ব্যাপার। এই জন্য আমার আব্বাজান বলতে দাদাদের কথা বলতে যে ঘর উঠেছো দক্ষিণে জানাও রাখছো, তুমি জিজ্ঞেস করে কেন বলে ঘরে বাতাস করতে আরামে ঘুমাবো। তখন দাদাজান বলতেন আব্বাজানের মুখে শুনছি যে তুমি যদি নিয়ত করতা যে জানলা রাখছে এই জন্য ঘর অন্ধকার হবে, জানলা খুলবো আলো ভিতরে ঢুকবে, এই আলোতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করবো, এই আল্লাহ নবীর কিতাব পড়বো, আল্লাহ রাস্তা হাঁটলে যাবে, আমি তাদের চেহারা মোবারক দেখবো। এক কথায় ন্যাক নিয়তের যদি জানালা রাখতে পারতাম বাতাস বন্ধ হইত, বাতাস তো আসতো। কিন্তু তোমার এই নিয়তের কারণে যতদিন জানালা থাকবে
ততদিন তোমার আমল নামে নাকি জমা হইতে থাকবে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য তরিকার মূল উদ্দেশ্য কয়টা? বলেন, হিম্মত বুলন্দ করা, হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। খুলুসিয়াত ভিতরে পয়দা করা। অমুকে পরে আমি কেন পারবো না। আর যাহা কিছু করবো তার জন্য, আল্লাহর জন্য। এইটা যদি আল্লাহর ফজলের ভিতরে তৈরি হয়ে যায়, আল্লাহর ফজলের কামিয়াব। কথা ঠিক কিনা? ঠিক। এই আপনাদের বাবা দেখে দেখছি যে কেমনি হিম্মত বুলন্দ করে কেমনি ভিতরে খুলুসিয়াত পয়দা করে। শুনছি আমাদের নানা বাড়ি ছিল এই পশ্চিম পাশে বড় মেয়া, যখন আপনাদের নতুন দুলহান অর্থাৎ নওশা, আজকে দিনের বাদশা, বুঝলেন না? এই জন্য দেখবেন নওশা বরযাত্রী যখন নাকি জামাইয়ের সঙ্গে যায়, জামাইয়ের একটু উঁচু জায়গায় বসতে দেখে না। আর যত বড় মেয়েরা হোক তারা কিন্তু অন্য জায়গায় নিচে নিচে বসে থাকে, ঠিক কিনা? কারণ আজকে দিনে সেই বাচ্চা, তাকে কেন্দ্র করেই আজকে এই সমস্ত ম্যানেজমেন্ট। আপনারা বসছেন নওশার এই কি জায়গায়, ওদিকটা শাড়ি যেতেন বড় উপরে হয় নাই, ফুলের মালা নিয়ে আসছে, ফুলের মেয়ের গলায় দেবে। যখন যেতে গেছে ওই অবস্থা একটা সিটকের মাইরে বের হয়ে গেছে। কয়জনে পারতেন বলেন? কয়জনে পারতেন? আমরা কয়জনে পারতাম? বিয়েই তো থাকবে না। আর বড় মেয়ে মাইয়া বিয়েই তো থাকবে না। আগে তো বিয়েতেই তো পায় পায়, অল্প একটু দোষের কারণে সব শেষ। এরকম ঘটনা হলো না বলে পিঠে। এখন এই অবস্থায় আর বড় মেয়ের মেয়ে তো আসবেই না, এবং বড় মেয়ের মাইয়ে দেবেও না। কিন্তু والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলছেন, বন্ধুরা আমাকে রাজি খুশি উদ্দেশ্যে যদি কাজ করো, সামনে মনে হয় বিরাট বিপদ। যত বিপদ মুসিবত আমি রাস্তা খুলে দেবো। এখন উল্টে ফেলে বড় মেয়ে আইসিয়া আপনাদেরকে অনুরোধ করে, দুটো মেয়ে ভুল হয়েছে, ওরা বোঝে নাই, আপনি কষ্ট নিয়েন না, আপনি মাত্র দিয়ে দিয়েন। এইবার আবার নিয়ে বসাইছে। কয়জন পারছেন? হ্যাঁ, শুনছি দাদা মোহাম্মদ বয়ান করতেছেন, দাদা একটা মাসালার ব্যাপারে ভুল বলছেন। আপনাদের আমাদের স্টেজ যারাই বলতেছেন বাবা তার মাসালা ভুল হয়েছে। এই তুই বেশি বুঝো, আরে বলো আমার স্টেজে নাই, এ তো সাবাদ বুঝো না। দাদা তো রাখি মানুষ পেয়েছে আমার আপনাদের বলতেছেন বাবা মাসালা কিন্তু ভুল হয়েছে, আমি কিন্তু বুঝে গেলাম। পরবর্তীতে দেখলে আপনাদের মেয়ে বসে ওইটাই ঠিক হয়েছে। বর্তমানে একদম উপায় দিয়েছে আঁকা বিষ। এরা এই মহিলাগুলোকে বই একসঙ্গে চা খায়, এখন সেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া যায় না, তাদের সঙ্গে একত্রে বসে মিটিং করে এই আপনাদের সমর্থন আছে। আর সাকিতু আনিল হক্কি ফাহুয়া শারফানুল আখরাস। হাদিসের ভিতরে আসছে যে হক দেখার পরে, হক জানার পরে যদি কেউ চুপ থাকে, গুমরা শয়তান। ঠিক না? এই যে বাজানদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের ভিতরে সেই নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হইতেছে। সে বিদেশ থেকে বার করিয়ে আসছে, কেউ আছে আমেরিকা থেকে প্রচলিত গণতন্ত্র। তার প্রবক্তা ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথা তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা কেউ যাইলে শুনলে বিশ্বাস করলে বলেন তো তার ইমানটা কোথায়? আর ইমান না থাকলে আপনার নামাজের কি মূল্য, রোজার কি মূল্য, অন্য ইবাদতের কি মূল্য, দান সৎকার কি মূল্য? কোনো মূল্য আছে? আবার এই যে বাস্তবায়নের জন্য এক শ্রেণী বলছে মুরব্বী, তাই এর লোকে হারাও না কথা বললেন। আর আল্লাহ কোনো ফজলুর রহমতের বাপেরও ছাড়ে নয়। ওস্তাদ সিদ্ধান্ত রয়েছে বিভিন্ন কায়দায়। এখন আপনার সরিয়ে আছে, জিজ্ঞেস করে হুজুর
আপনি ওস্তাদ গেলে একদিকে আমি উল্টে দিলে আপনাদের ওস্তাদে খুব বেশি সম্মান করতেন। তখন আপনাদের রহমতুল্লাহ বলেন যে ইমাম নামাজ দাঁড় হয়েছে, আমরা ওস্তাদ হিসেবে পিছনে দাঁড়িয়েছি। এখন ইমাম সে ভুল করছে, আমরা লোকমা দিচ্ছি। কারণ ইমাম যদি লোকমা না মানে তাহলে মুসল্লির দায়িত্ব কি? নামাজ থেকে দেওয়া। কথা হয় না? আমি লোকমা দিছি, ইমাম লোকমা মানে নাই, আমি নামাজ ছাড়িয়ে দিয়ে চলে আসি। এরকম শরীয়তের উপর ছিল। মনে করছেন পাগল আমি? আল্লাহ রহমতটা কিভাবে ভিতরে বড় ফোয়ারার মতো করতেছে। আল্লাহ কুতুবের রুহানি ফয়েজে বরাকা। কথা ঠিক কিনা? শরীয়তের মেয়ে কেমন মজবুত ছিলেন? ও ছেলে হোসেন তোরা, আর স্ত্রী হোসেন তোরা, মেয়ে হোসেন তোরা, ওরা আপনি হোসেন তোরা, কিচ্ছু হোসেন তোরা, একটা টাস টাস বলে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বল, যে হিম্মত বলন্দ খরুসিয়ার ভিতরে বলেন, হিম্মত বলন্দ করা খরুসিয়ার ভিতরে করাই লাগবে। তাই বর্তমানে যে প্রচলিত গণতন্ত্র যাই না সই না বুঝি না সমর্থন করলে বাবা কি কথা না? অনেকে আবার বলতে চায় যে মন্দের ভালো উপায় তো নাই, মন্দের ভালো উপায় তো নাই। অর্থাৎ একটা হইল বুঝেন নাই শুকনা গুয়ার বিরিয়ানি, গু বুঝেন? আমরা বলছি যে গুকুল ময়লা পেট দিয়ে বাইরে বইতে এত অসুবিধা না। কথা ঠিক না? এখন বুঝেন না রোদ্রের ভিতরে তো উপরে শুকনো করে একটু বসতি বসতি দিচ্ছে না, এখন ওইটা তো শুকাই না শুকাই আর নিচে যাতে একটু ভিজা, এটাই পার্থক্য। কথা কন না কা? এই বাংলাদেশের ভিতরে যদি ভালো না থাকে তা ভালো আছে তাদের দুনিয়ার কোন জায়গায়? এই দেশের ভিতরে সবচেয়ে পরে 93% মতো মুসলমান, লক্ষ লক্ষ ওলামাইয়া, লক্ষ লক্ষ তলবেলেন তোমার মসজিদে এই নামাজের মুসল্লি তো ঘরে বসে আপনি হইয়া এবারে হইয়া সাধু হইয়া। এই দেশের ভিতরে যদি ভালো না থাকে, ভালো হইবেন আমাদের পাশের রাষ্ট্র ভারত, কর্ম করিয়া জঙ্গলের দিকে বিজাতিতে রাষ্ট্রে, তাহলে এই দেশে ভালো আছে, ভালো আছে। তাহলে এখানে মন্দের ভালো নাকি? যেখানে ভালো আছে মন্দের ভালো নাকি? মরা কষ্ট খাওয়া যায় তখন, যখন আর অন্য কোনো বিকল্প নাই, রোগটা বের হয়, তখন জানতে বাঁচাবার জন্য মরা কষ্ট সরিয়ে যায়। এতে কোনো বিকল্প নাই। কিন্তু বাংলাদেশে বিকল্প নাই, তাহলে আমি মরা কষ্ট চলুন থাকি, তুলনা হয় না। আর একটা বেশি আদর্শ যেটা আমাদের দেশ চলছে প্রচলিত, এটা ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদের তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। একটু সবাই মুখ খুঁজে বলে নাউজ নিরপেক্ষ শব্দের তো কোনো পক্ষ নাই, এটা বুঝতে তার অসুবিধা হয় নাই। যদি জিজ্ঞাসা এই বেটা এই কাজটা করতে না বলে কোন ভাই, আমি তো কোনো পক্ষে দক্ষে নাই, আমি ওদেরও নাই এদেরও নাই, আমি তো নিরপেক্ষ। কি বলে? কি বলে না? ওদের কোনো পক্ষ নাই। আচ্ছা, মানুষ কি কোনো নিরপেক্ষ হইতে পারে? হিন্দু তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, খ্রিস্টান, এই বৌদ্ধরা, অন্যান্য বিজেপিরা, আমরা মুসলমান, আমরাও তো পক্ষে। কি কথা বলেন না কেন? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, এখন আমি চাউল করি, ঠিক কিনা? আমি একবার মুসলমান, আমার ধর্ম ইসলাম। যদি জিজ্ঞাসা তুমি কে বলে, আমি কৃষ্ণ, তাহলে হিন্দু, আমার ধর্ম হিন্দুত্ববাদ। তুমি কেনা বলে আমি জর্জ ডব্লিউ ঘোষ, কথা বল না। আমি ট্রাম্প বলে আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম খ্রিস্টবাদ। কথা বল। নিরপেক্ষ হইল নাস্তিক। কথা বল। নিরপেক্ষকে এই জন্য বাংলাদেশের এক নেতা বলছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। আমার বাসানদেরকে বলবো এই হল একটা দিকে আদর্শ। আবার বিভিন্ন কায়দা কায়দায় কমিউনিস্ট এইছে আল্লাহ বলতে কিছু নাই। আর একটা নীতি আদর্শ যেটা আমরা লালন করি
তার নাম হলো ইসলাম। এই রীতি আদর্শ নিয়েছি মদিনা থেকে, কথা বল না, যার প্রবক্তা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের দ্বিতীয় আদর্শ কি? আইনা আল্লাহ, করদা আল্লাহ, কব্দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা। ঠিক কিনা? বাসুই না মারুই না মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ। সব ক্ষেত্রে সর্বদিকে একমাত্র আমার আল্লাহ। এই জোরে বলে করা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান সবসময় ঘটনা মনে রেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দিয়ে পানি ঢোক গেলে উল্টা বারবার আগুনের দিকে প্রস্রাব করে। বাজান ব্যাঙের পানি পরিমাণ অল্প, অতটুক পানি আগুনের কাছেও যায় না, আর অতটুক পানি দ্বারা আগুন নিভবেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ডুব দিলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙরে তোর এই পানি তো আগুন পর্যন্ত পৌঁছেও না, আর এতটুক পানি দ্বারা আগুন নেপলেও না, এরকম তুমি বারবার কেন করো? তখন ব্যাঙ উত্তর দেয়, আমার পানি আগুন পর্যন্ত পৌঁছেও না, আর এতটুক পানি দ্বারা আগুন নেপলেও না, আমি ভালো করে জানি। এটা এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুন আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকতুলু দেবতা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে। এই জোরে বলার কথা ঠিক কিনা? কাকড়াই রক্তচোষা বারবার আগুনের দিকে ফু দেয়, ওই আগুন পর্যন্ত পৌঁছেও না, আর অতটুকু ফুদের আগুন জ্বলবে ওরা। জিজ্ঞাসা করে, কোন কেন করো? বলে, নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য একবারিতে মারতে পারলে 100 নাকি আগুন নামা জমা হয়। বলে কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কি করতে পারবো জানি না রে বাজান। আমার আপনারা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রাস্তাটি পথ বড় পিচ্ছিল পথ, বড় কাঁটাযুক্ত পথ, এই পথের ভিতরে চললে জামেরও ঝুঁকি আছে। এই ছেলেরও ঝুঁকি আছে না ভাই? মাইপিট খাওয়ারও ঝুঁকি আছে। বাজান রে, আপনার বলতেন বাজান পীর মুরিদি বড় মজার জিনিস, হাজিরা তোমরাও কম পাওয়া যায় না, সম্মানও কম না, তারপর আমি এই পথটাকে কেন বেছে নিলাম? আমার আপনার বলতেন বাজান, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ফজলুল করিম তুমি আমার জমিনে আমার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো? তখন যেন আমি বলতে পারি, মালিক আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, কি হবে তা জানি না। বাজান ঠিক আল্লাহর কুতুব যে আল্লাহকে রাজি খুশির জন্য চেষ্টা করছেন, তার বাস্তবতা হলো বাজান রে, আপনার রহমাতুল্লাহ আলাইহি তার কাছে বিভিন্ন সময় দুনিয়ামুখী বিভিন্ন দল, বিভিন্ন এমপি পদ দেওয়ার জন্য, বিভিন্ন মন্ত্রিত্বে দেওয়ার জন্য, বিভিন্ন শত শত কোটি টাকা দেওয়ার জন্য বিভিন্ন সময় আপনার রহমাতুল্লাহর কাছে প্রস্তাব নিয়ে আসতো। আমরা তো তখন বুঝতাম না। আল্লাহর কুতুব বলতেন, এ চরমুনায় মুজাহিদে দিনদার আমার বাজানরা, তোমরা আমার জন্য সবাই দোয়া করতো, আমি ফজলুল করিম পুলসিরাতের মধ্যে আছি। তখন কিন্তু বাজান বুঝি না আল্লাহর কুতুব কি বলে আমি পুলসিরাতের মধ্যে আছি। বাজার এখন আমি আমিরের দায়িত্ব পালন করি, বাজার এখন আমি বুঝি। এটা তোমরা বুঝবার রে বাবা,
শত শত কোটি টাকার প্রস্তাব আমার কাছেও আসে। বাজার 2, 4, 5, 10টা এমপি পদ নেওয়ার জন্য প্রস্তাব আমার কাছে আসে। বাজার বিভিন্ন কায়দায় মন্ত্রিত্বের প্রস্তাব আমার কাছে আসে। কিন্তু বাজার এইটা সামাল দিয়া চলা বড় আল্লাহর খাস মেহেরবানি ছাড়া কোনদিন সম্ভব না। এই জন্য আপনার বলতেন বাজার তোমরা আমার জন্য দোয়া করে, আমি পৌঁছে রাতের মধ্যে আছি। বাজার অনেক সময় পেপার পত্রিকায় পর্যন্ত আমাদেরকে নিয়ে টিটকারি মারে যে কেমন একটা দল এতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত, এমন কি কায়দা জামানত পর্যন্ত একটা সিটেও তারা পায় না। তারা আমাদেরকে বিভিন্ন ধরনের টিটকারি মারে। আমরা তোদের দেখা দেখে মিষ্টি মিষ্টি হাসি, কারণ একবার তোমরা তো বুঝো না আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি এমপি হওয়ার জন্য না, শুধু মন্ত্রিত্বের জন্যই না, শুধু সম্পদ টাকা পয়সা কামাইয়ের জন্যই না। আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি একমাত্র আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্য। বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, তখন তো আমাদের হাসি আসে। ধরে বলেন কথা ঠিক কিনা? বাজান আমাদের কিন্তু কোন আল্লাহর বদলে এরকম একটা কথা আছে, কুমিরের আবার কিসের সর্দির ভয়? আমাদেরকে যত পরে গালি দাও, যত অপমান পারো করো, কিন্তু বাজান রে আমার মাওলা আমাকে ভালোবাসে দিয়া। দুনিয়ার মানুষ আমাকে মহব্বত করে মাথায় উঠাইয়া নাড়বে, কিন্তু আমার মালিক যদি মহব্বত না করে এই সম্মানের কোনো কিছু আসে যায় না। ধরে বলার কথা ঠিক কিনা? এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাগান জমি যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায়। কি জন্মায়? এই জন্য বাগান জমির ভিতরে ফসল না লাগাইলে আগাছায় জমিন ভরিয়ে যায়। এত বাংলাদেশে মুসলমান বসবাস করে, উলামা কেরাম বসবাস করে, এত তলেবেরে বসবাস করে, এত করে না মুসলমান, সেই দেশের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আদর্শ একেবারে দুর্বল অবস্থায় চলছে। কথা বলে না? মাঠ খালি পেয়েছে, মাঠ খালি পেয়ে আগাছা জন্মাইছে, কিন্তু বলবেন ভালো করে যাই না রাখো, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অকালে অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক কিনা? বাজার এই যে গতকাল ওলামা সম্মেলনে ওলামায়ে কেরাম বিভিন্ন কথা বলবো, বাজার আমার কাছেও প্রশ্ন করছিল সাংবাদিকরা, হুজুর চরমনায় মাহফিলে তো প্রায় কোটির কাছে লোক হইয়া যায়, লক্ষ লক্ষ কোনো সীমা সংখ্যা নাই। হুজুর সারা দেশে চরমনায় মুহিদ্দিন কম সংখ্যা না, তারপরও আপনাদের ইসলামের বাক্সে সমর্থনের সংখ্যা কম কেন? কথা ঠিক না? তখন আমরা একটু লজ্জা পাই, আসতে কথা কয় ও আমরা তখন লজ্জা পাই না, কি লজ্জা পাই না? এই লজ্জা কতদিন রাখবেন? বসে তবে বাজার একটা করে হলো, তবে বাজার একটা কথা আছে, বসে বসে তবে একটা কথা আছে, বলে তা কি? প্রথম পর্যায়ে কিন্তু দাদা রহমাতুল্লাহ আলাইহি ইসলামী নামে রাজনীতি মাঠে প্রকাশ্যে উলামায়ে কেরামদের জামাতের ওই পরিবেশ ছিল না। কথা হয় না? আপনাদের রহমাতুল্লাহ আলাইহি তখন তার প্রথম জমানায় ছিল না। কথা হয় না? সর্বপ্রথম হাফিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কামরাঙ্গি চরে জমিনে শুয়ে আছেন, তওবার নামে ডাক দিয়ে রাজপথে এই নিয়ে সুভাষ কুমারের জন্য সারা দিয়ে আজকে কামরাঙ্গি চরে জমিনে শুয়ে আছে। আমার এখনো মনে আছে, আমার আপনাদের রহমাতুল্লাহ আলাইহি ডাকের সঙ্গে সঙ্গে লাভবাই, তিনি লাভবাই করে মাঠে ময়দানে হাজির হয়ে এসেছে। আমার এখনো মনে আছে, বললাম
এই আমাদের চরমনের বিশ্বাস মাঠে স্কুল আব্বাজান রহমাতুল্লাহ হাবিজুর রহমাতুল্লাহের পক্ষে যখন একটা নির্বাচনী প্রোগ্রাম করলো, আমি তখন একটু বেশি বড় নিয়ে করবো না, কথা বলেন তাকে গেছি, দেখি মাত্র 5-7-10 জন 15 জন 20 জন লোক হইতে পারে, লোকই নেই। যখন আফসোস লাগছে, আরে আপনাদের মিটিং দেখছে এখানে কোনো লোক নাই, কথা বলছেন নাই। কিন্তু বাগান পরবর্তীতে দেখা গেছে আল্লাহ রহমতের সিংহবাদ এখন চরমনের মুজাহিদ এবং সিংহবাদ দিনদাররা আল্লাহর ফজল করবে, এখন বুঝা আল্লাহর ফজল করবে প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। ও বাতিল দিয়া কিন্তু মাঠে এসে গেছে। আল্লাহর ফজল করবে, হক যখন আসবে তোদের যত শক্তি থাকবে কেন অন্ধকার দুর্বৃত হবে। কোন পুঁজিপাতটা দরকার নাই। মালিক বলছেন ওলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তাও নাই, বলে তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তাও নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আমাদের দায়িত্ব কর্তব্য কি? বলেন মুমিনের চরিত্র অর্জন করা। মুমিনের চরিত্র অর্জন করা। অনেকে বিভিন্ন সময় বলে বিভিন্ন কৌশলের কথা। আমি তো মালিক, কখন তুমি কবুল করবা কি হয়ে যাবে তুমিই জানো। আমাদের দায়িত্ব এখানে নিয়ে কাজ করা, কি হয় না হয় কত চিন্তা করার দরকার নাই। কি দরকার আমাদের চিন্তা খাস নিয়ে আমাকে কতটা মালিককে আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় যায়, তখন বিভিন্ন সময় বলে হুজুর চরমনাইতে আল্লাহ রাব্বুল আলামিন সিংহবাদ মানুষের ভিতরে একটা আন্তরিকতা মহব্বত তৈরি করে দিচ্ছে। এটা আমি করছি, এই আলোচনা করছি, ওই মালিক অন্তরে ঢুকে গেছে। আর এই অন্তরের মালিক তো আমার মালিক। হিংসে করে করবা কি? নিজের কপাল করবা, কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দার মাঝে হাজিরা দেওয়া মানে কি আমাদের সাধ্য শক্তি অনুযায়ী মাঠে থাকা। এই জন্য তো আমরা নিয়োগ করছি, কি নিয়োগ করছি? সামনে ইউনিয়ন নির্বাচন আছে, আছে না? মনে হয় না? 550-র মতো ইউনিয়ন বাংলাদেশে। আল্লাহর রহমতে নিয়োগ তো করছি সারা ইউনিয়ন ইসলামের পক্ষে প্রার্থীদেও। একবার বলছিলাম হুজুর অনেক জায়গায় তো হুজুর মুসলমানই নাই, 50 বছরের বেশি, ওখানে কি করবে? আমি বলে যাও 2 পাও কিনা এলে ওই যদি লজ্জা সরব করে তাহলে পাকারের উপরে উঠে এই মাথাটা রাইখা তাহলে মুখটা বুঝেই রেখে ওই ইসলামের পক্ষে প্রতীকটা উঠেই রাখা কথা ঠিক কিনা। আর অনেকে বিভিন্ন মন্তব্য করে আমাদের অনেক বুঝাই দায়িত্ব ছিল, বোঝে না, বলে হুজুর আমাদের লোক নাই, জনগণ নাই, সম্পদ নাই, অর্থ নাই, হুজুর এরকম নির্বাচন করে যাবে নিশ্চয় অসারা কোনো গতি নেই। তা আমি বললাম যে দাদা নির্বাচনী পদ্ধতিতে ব্যক্তি পর্যায়ে পর্যন্ত ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া কত সহজ, অন্য কোনো পদ্ধতিতে এটি হয় না। এবং বাস্তবতা আপনাদের নজরে কেমন মাঠে কাজ করে, সেই বাস্তবতা আছে না ভাই? তাহলে দরকার আমাদের সেটা তো ঠিক আছে না? তা যদি ঠিক থাকে আল্লাহর ঘটনা করবে কি মনে করে
এই ভাইদার হয়েছে নৌকায়, চাচাদার হয়েছে ধানের শীষ, তুমি মাঝখানে দাঁড়াইছো ইসলামের পক্ষে হাত পাখা। এরা অনেকে কয় হুজুর আমার চাচাই যাই দাঁড়াইছে একবার করি কি করবে বুঝেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে যুদ্ধ করে, আর তখন তার ছেলে এখন পর্যন্ত মুসলমান হয় নাই। মুসলমান বাদান যুদ্ধের ময়দানে ছেলে কাফেরদের পক্ষে যুদ্ধ করে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে যুদ্ধ করে। এক পর্যায়ে ছেলে যখন মুসলমান হইয়া গেল, ছেলে ডাক দিয়ে বলে, আব্বা জান অমুক যুদ্ধে এমন কাজে আপনি আমার সামনে পড়িয়া গেছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এর জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়িয়া যাইতে, সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে আমি তোমার মাথাকে দ্বিখণ্ডিত করিয়া, কারণ তখন তুমি ইসলামের শত্রু, আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু। কি বলছে? এর নাম হল ইসলাম। কোন আদর্শ নয় নামছে দাদা, বুঝবেন। আজকে তো বিভিন্ন দলের পিছনে বইয়া, বন্ধুদের পিছনে বইয়া, এদের সন্তান স্ত্রী কথায় বইয়া ইসলামী হুকুম নিয়ম অনুযায়ী তুমি মানতে পারেন না, না? কিন্তু কিয়ামতের মধ্যে ঘটনা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় ল্যাংটা অবস্থায় উঠবো? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তোমরাও ল্যাংটা অবস্থায় উঠবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি লজ্জা শরম করবে না? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানের অবস্থানটা কোনদিন আলোচনা কইরা বোঝানো যাবে না। আয়েশা কিয়ামতের ময়দানে মানুষ উঠার পরে তাদের নজর দিয়ে আকাশের দিকে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার সুযোগ আর হবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কিয়ামতের ময়দানে সন্তান মায়ের থেকে ভাগবে, মা সন্তান থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান বাপ থেকে ভাগবে, বন্ধু বন্ধু থেকে ভাগবে, দল দলের নেতার নেতার থেকে ভাগবে, আর এমনকি নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। রব্বি ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি ويقول موسى كليم الله نفسي ويقول عيسى روح الله نفسي ويقول محمد رسول الله رب هب لي উম্মতি, মানে তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ, এই যে এই কথা আমার বাগানদেরকে বলতেছি, বাগান যদি সিদ্ধান্ত হয়েই থাকে আমাদের ইসলামের পক্ষে প্রার্থীরা দরকার আছে না নাই? তাহলে সেই ইসলামের পক্ষে প্রার্থীকে বিজয় করার জন্য এবং ইসলামের পক্ষে পাচ্ছে সমর্থন বাড়াবার জন্য বাজান কে কে রাজি আছেন আল্লাহর পক্ষে থাকে? আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা পর্দায় মা বোনেরা, আজকে গরমের ভিতরে আমাদের এখানে বসতে অনেকই অস্থির হয়ে গেছে। কথা বলে না, এই গরম সহ্য করা যায়? কথা না সহ্য করা যায়? আরে আজকে বাতাস দিয়া ঠান্ডা করার জন্য চেষ্টা করি, ঠিক? এই গরমের রাত্রিরে শুইলে রাখো। আজকে যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। যেদিকে সূর্যের তাপ, সেদিকে উপরের দিকে তাপ, সেদিকে কম নিচের দিকে। বাগান দুনিয়ার ভিতরে পানিতে ভরা জমি, গাছপালা ভরা জমি, বাগান ঘর বাড়িতে ভরা জমি। এই জমিনের ভিতরে যখন গরমের সময় সূর্য তাপ দেওয়া শুরু করে, তখন তুমি আর আমি সূর্যের তাপে অস্থির হইয়া যায়। তখন সূর্যের তাপের থেকে বাঁচার জন্য কেউ দৌড়ে গাছের নিচে ছায়া, কেউ দৌড়ে ঘরের মধ্যে, বাগান কেউ পানির ভিতরে ডুব দেয়। এ কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে উত্তর করে ছাইয়া দেবে। কিয়ামতের ময়দানে পানি নাই, ঘর নাই, পানি নাই, ভাগুল যাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে। আমার বন্ধুরা সহ্য করতে পারবো না, আমাদের সবাইকে বধ করে দিয়ে সূর্যের তাপে কিয়ামতের ময়দানে পুড়িয়ে লাল চাবলার মতো লাল হয়ে ভাগুন না, ভাগুন না, কোনো জায়গা নাই। ওই সময় আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে বসে থাকতে পড়বে। তুমি না দেখো আমার উম্মতেরা আসো, একদিনের হাউজে কাউসারের পানি পার করে যাবে। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত আল্লাহর হাবিবের ঝান্ডার নিচে দৌড় মারবে। পথের ভিতরে কতিপয় উম্মতকে ফেরেশতারা চাইনা চাইনা হইয়া রাখবে। তারা বলা বলে চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আল্লাহ ফেরেশতার উম্মতকে ছাড়া একজনের হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়ার ভিতরে ছিলেন না, আপনার এই নাফরমান উম্মত আপনার সুন্নাত দাড়ির উপরে অস্ত্র লাগাইছে। আরে এরা ইহুদি নাসারা খ্রিস্টানদের পোশাক পরিধান করত, ইসলামের পোশাক পছন্দ করে নাই। আপনারা এই আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে নাই। আরে বিজেপিদের কালচারে তারা অভ্যস্ত হইয়া সেই নিয়ম অনুযায়ী চলছে। আল্লাহর হাবিবাকি দুনিয়া থাকা অবস্থায় শুনে রেখে গেছে, এই এখনো যাবে, এখনো বুঝে আসে নাই। এইভাবে শুনে রাখো, যদি না বিশ্বাস করো ইমান কিন্তু থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যে দলমুক্ত হইয়া চলবা, এই দলের নেতাদের মারবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলমুক্ত হইয়া এবং ওই দলের নেতানেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই মুখ্য বলে, তার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হাবিবের দিল মগনত কষ্ট নেই যাবে। আল্লাহ রাসূল বলেন, সকাল এই না ফরমান দূর তোরা এই যে আমার বাজানদেরকে বলবো, কিসা তোমার দিশা
শক্ত করে তোরা দূর চোখে দিলে পানি করে আজাদ দিয়ে বলে মালিক আমাদের ময়দানে যদি আমি নাফরমানের কাতারে পরিণাম নাই আমার কি উপায় হবে? সেই মামলার তদবির নেই, সেই মামলার খালাস নেই। শক্ত পাথরিয়া দ্বারা আমার বললাম না শক্তদের পাথরিয়া আমার বললাম না এখন যদি নরম হয় না তবে নরম হবে বাগান। আমার আপনারা রহমাতুল্লাহ বলছেন ওলামায়ে কথা শোনো, এখনো যদি না শোনো যখন জেলে বাজার জাল বাইরে মাছ ধরে সব মাছ জালের খাইতে আটকে যায়, কিন্তু বাই মাছ কাটার ভিতরে ঢুকে উপরে মুখ ঠোঁটটা বের করে পরিষেবাকে আর ডাক দিয়ে বলে ও জালওয়ালা আমি তোমার জালে উঠবো না। দাদাজান বলতে ও মাছ ও বাই মাছ তোর এখনো কপালো ভালো, তুই জালের খাই ভিতরে উঠে আর যদি না ওঠো ওদিকে তেজাওয়ালা কোচারা চরওয়ালা কমাইবে কমাইবে যখন তোর কোচের কাটা নজর কাটা তোর যখন কলিজার ভিতরে দুই খেলাবে তখন তুই আর থাকতে পারবি না। এখনো যাদের বাজার বুঝ আসে না দিলের ভয় নাই, এখনো বাবার গ্রামদের কথা তোমাদের কাছে ভালো লাগে না। বাজার এখনো কপাল আছে ভালো, এখনো হেরাতের গলার ভিতরে মালা লাগাও, যদি না লাগাও অধিকার রয়েছে না তো আসলাম বাজার পোশাকদের নিয়ে আসতে আছে হাত স্টক করার বাজার পালা নিয়ে আসতে আছে, ট্রেন স্টক করার পালা নিয়ে আসতে আছে। যখন তোমার কলিজাকে এরকম খপ কইয়া চাইবে তখন বাজার থাকতে